নমস্কার, আমার চ্যানেল পাঠশালায় সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের দেখাবো ক্লাস 2 এর আমার বইয়ের দ্বিতীয় পর্বের 135 নম্বর পাতা প্রশ্ন উত্তরগুলো। তাহলে দেখে নাও কী কী প্রশ্ন আছে। দেখো এখানে আছে, আচ্ছা এখান থেকে শুরু করি। একটি দুইয়ের দল, একটি দুইয়ের দল সমান 2, মানে হলো 2 1 2, ছোট করে পাই গুণফল। 2 এর সাথে একটি দল, তার মানে 2 1 2 সমান 2। এখানে দুটি দল বলেছে, তাহলে 2 দুগুণে 4 সমান 4 লিখেছে, তাহলে 2 যোগ 2 সমান 4, তাহলে 2 দুগুণে 4। এবার তাহলে এখানে কি হয়ে যাবে, 6 লেখা আছে, তারপরে 3টে 2 আছে, তার মানে এটা কি হয়ে যাবে, 3টি 2 এর দল মানে 6। 2 যোগ 2 যোগ 2 মানে 6, তাহলে এখানে কি হবে, 2 গুণিতক 3 সমান 6। তারপরে দেখো এখানে 4টে 2 আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, 4টি 2 এর দল মানে 8, তাহলে এখানেও 8 হয়ে যাবে, তাহলে এখানে 4 হয়ে যাবে, 4 দুগুণে 8। তারপরে এখানে 10 আছে, তাহলে এখানে 5টি 2 এর দল, তাহলে এখানে 5টি 2 লিখতে হবে, তাহলে এখানে 10 হয়ে গেল, তাহলে 2 গুণিতক 5 সমান 10। তারপরে দেখো এখানে 3টি ফুলের ছবি দেওয়া আছে, ও 3টে ফুল, এখানেও 3টে এখানেও 3টে, তাহলে 3টে মিলে কটা হয়ে যাবে, 6টা। তাহলে এখানে 6টা ফুল আছে, তাহলে এখানে 3 যোগ 3 সমান কী হয়ে যাবে, 6। তাহলে যেহেতু কটা 3 আছে, দুটো, তাহলে 3 গুণ 2 সমান 6, তাহলে গুণফল হয়ে গেল 6। এবার দেখো তারপর আছে একটি টিপের পাতা আছে 4টি, তারপরে টিপের পাতাটাতেও আছে 4টি, তারপরেও 4টি, তাহলে 3টে 4 আছে, তাহলে 4 3 কী হয়ে যাবে, 12, তাহলে 12টি টিপ হয়ে গেল। তাহলে 4 যোগ 4 যোগ 4 সমান 12, তাহলে এখানে লিখবো 4 গুণ 3 সমান 12। তারপরে দেখো নিচে করিতে আছে 3 যোগ 3 যোগ 3, তাহলে 3টে 3 যোগ করলে কত হবে, 9। আর এখানে লিখবো 3 গুণ 3 সমান 9। যেহেতু 3টে 3 আছে, তাহলে 3 গুণ 3 হয়ে যাবে, 3 থেকে 9। তারপরে 136 নম্বর পেজটায় দেখো এখানে কটা বক্স করা আছে, 5টা, আর এখানে শুধু লেখা আছে 2 গুণ 5, তাহলে কত হয়ে যাবে, 5 দুগুণে 10 হয়ে যাবে, তাহলে এখানে কি হবে, 5টা 2 হবে, তাহলে 5টা 2 যোগ করলে কত হয়ে যায়, 10। তারপরে আছে 4 গুণ 2, তাহলে 4 দুগুণে কি হয়ে যাবে, 8, আর এখানে কটা বক্স করা আছে, দুটো, তাহলে দুটো কি হয়ে যাবে, 4, তাহলে 4 আর 4 যোগ করলে হয়ে যাবে 8। এখানে 3টে 5 আছে, তাহলে এখানে কি লিখবো, 5 গুণ 3, 3 5 15, তাহলে এখানেও হয়ে যাবে 15। তারপরে আছে 7 যোগ 7, 7 আর 7 যোগ করলে হয়ে যাবে 14, আর এখানে কি লিখবো, দুটো 7 আছে যেহেতু, 7 গুণ 2 সমান 14। তারপরে আছে আলাদা আলাদা দলগুলি। দেখো প্রথমে বক্সে আছে 3টে ফুল, তারপরে বক্সে আছে 3টে ফুল, তাহলে 3টে কটা হয়ে গেল, 6টা, তাহলে দুটো বক্স করা আছে, দুটি দল, যেহেতু 3 দুগুণে 6। তারপরে দেখো এখানে কটা, একটা দুটো 3টে দল করা আছে, 3টে দলে দুটো দুটো করে ফুল আছে, তাহলে দুটি করে 3টি ফুলের দল, তাহলে এখানে কি হয়ে যাবে, 2 গুণিতক 3, তাহলে কি হয়ে গেল, 3 দুগুণে 6। তারপরেও আছে দুটি ব্যাঙের দুটো দল করা আছে, প্রথম দলেও আছে 4টি, দ্বিতীয় দলেও আছে 4টি, তাহলে এখানে কি হয়ে যাবে, 4 গুণ 2 সমান 8। এখানে সেরকম 4টি দল করা আছে, একটি একটি দলে হচ্ছে দুটি দুটি করা আছে, তাহলে 2 গুণ 4 সমান 8। তারপরে দেখো 1 2 3 4 5টি দল করা আছে, 5টি দলে দুটি দুটি করে আছে, তাহলে কি হয়ে যাবে, 2 গুণ 5 সমান হয়ে যাবে 5 দুগুণে 10। সেরমই দুটি দল করা আছে, প্রতিটি দলে 5টি 5টি করে আছে, তাহলে 5 দুগুণে হয়ে যাবে 10। তারপরে 141 নম্বর পেজে দেখো দেওয়া আছে খরগোশের লাফ দেখি। এখানে লেখা আছে খরগোশের লাফ দেখি। দেখো প্রথম দুঘর, তারপর 4 6 8 10 12 14, এভাবে দুঘর করে গেছে। তাহলে দেখো এখানেও বলেছে খরগোশের লাফ দেখি ও কতটা এগোলো মাপি, ছোট করে লিখি। তাহলে লাফ না দিলে যায় কত ঘর, 0, তাহলে 2 0 0 হয়ে গেল। এক লাফে যায় ক ঘর, এক লাফে গেছে, এক লাফে গেছে 2 ঘর, তাহলে এখানে লিখেছে এক লাফে যায় 2 ঘর, তাহলে 2 1 কি হয়ে যাবে, 2, এখানে তাই জন্য লিখলাম 2।
তাহলে 2 লাফে যায় 2 যোগ 2, তার মানে 4, তাহলে 2 দুগুণে 4। 3 লাফে যায় 2 যোগ 2 যোগ 2 সমান 6, তাহলে 3 দুগুণে হয়ে যাবে 6। 4 লাফে যায় 4টে 2 লিখবো, তার মানে 8, 4 দুগুণে 8। 5 লাফে যায় 10, 5টা 2 লিখলাম, তাহলে 2 গুণ 5 সমান 10। 6 লাফে যায় 6টা 2 লিখবো, 12, তাহলে এখানে লিখবো 6 দুগুণে 12। 7 লাফে যায় 7টা 2, তার মানে কি হয়ে যাবে 14, তাহলে 7 দুগুণে 14। 8 লাফে যায় 8টা 2, তার মানে 8 দুগুণে 16। 9 লাফে যায় 9টা 2, 9 দুগুণে 18 হবে। আর 10 লাফে যায় লিখেছি এখানে 9 লাফে যায় 18, তাহলে 18 যোগ 2, তাহলে কি হয়ে যাবে 20, তাহলে এখানে 10 দুগুণে হয়ে যাবে 20। 11 লাফে যায় 20 যোগ 2 সমান 22, তাহলে 11 দুগুণে 22। আর 12 লাফে যায় 22 যোগ 2 সমান 24, তাহলে 12 দুগুণে হয়ে যাবে 24। দেখো তারপর 142 নম্বর পেজে আছে আমাদের গ্রাম কবিতাটির প্রশ্ন উত্তরগুলো। তোমরা 137 নম্বর পেজে আমাদের গ্রাম কবিতাটি আগে পড়বে, তারপর এই প্রশ্ন উত্তরগুলো লিখবে। তাহলে দেখে নাও, আমি করিয়ে দিচ্ছি। প্রথমে আছে ঠিক উত্তর বেছে নিয়ে লিখি। আমাদের গ্রামে কেউ কারুর পর আপন নয়, আমাদের গ্রামে কেউ কারোর পর নয়। তোমরা এই কবিতাটি পড়লেই এটা পারবে। তারপর আছে আমাদের গ্রামটি ছোট না বড়, আমাদের গ্রামটি ছোট। আমাদের গ্রামটি আমাদের মায়ের না বন্ধুর মতো, আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, সূর্যের না চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। কবিতাটিতে মোট পংক্তির সংখ্যা 7 না 14? 14। 2 দাগে বলেছি কবিতাটিতে থাকা 3টি যুক্ত বর্ণের শব্দ হলো 3টে ড্যাশ দিয়েছে। দেখো তাহলে কবিতাটিতে 3টি যুক্ত বর্ণ শব্দ আছে বন্দে, প্রাণ আছে, আর আত্মীয় আছে। এবার বলেছি শব্দর 3টি যুক্ত বর্ণগুলি লিখি আর সেই যুক্ত বর্ণগুলি ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি। তাহলে এই 3টে শব্দের যুক্ত বর্ণ কোনটা? দন্ত নয় দয়। আর এটা হচ্ছে পয়ে ডফলা, আর এটা আছে তয়ে ময়ে। এবার এই 3টে যুক্ত বর্ণগুলি দিয়ে আবার নতুন শব্দ লিখতে বলেছে। তাহলে দন্ত নয় দয়ে এটি দিয়ে নতুন কি যুক্ত বর্ণ শব্দ তৈরি হবে? আনন্দ হবে। পয়ে ডফলা দিয়ে হবে প্রচুর। আর তয়ে ময়ে দিয়ে হবে আত্মনির্ভর, আত্মা। যেটাই লিখবে লিখে নেবে। তাহলে বোঝা গেল এটা। তারপরে আছে 3 দাগের পাঠ থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসাই। গ্রামের সকল শিশু ড্যাশ যায়, গ্রামের সকল শিশু কোথায় যায়? পাঠশালায় যায়। তোমরা কবিতাটি পড়লেই জানতে পারবে, এগুলো তোমরাও লিখতে পারবে। কবিতাটি পড়বে, তারপর এই প্রশ্নের উত্তরগুলো লিখবে। তারপর আছে গ্রামে ড্যাশ ধান আর ড্যাশ দিঘি আছে। গ্রামে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আছে। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আছে। গ্রামে আত্মীয়ের মতো আছে ড্যাশ ড্যাশ ড্যাশ। গ্রামে আত্মীয়ের মতো আছে আম গাছ, জাম গাছ আর বাঁশঝাড়।
আম গাছ, জাম গাছ আর বাঁশ ঝাড়। তারপরে বলেছে ড্যাশ ও ড্যাশ করা ভালো নয়, হিংসা ও মারামারি করা ভালো নয়। হিংসা ও মারামারি করা ভালো নয়। তারপর 5 বলেছে ড্যাশ থাকার আনন্দ অনেক, মিলেমিশে থাকার আনন্দ অনেক। তারপরে 4 দাগের বলেছে নিচের শব্দগুলির বিপরীত অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি। বড়, বড় শব্দের অর্থ হবে ছোট। রাতে, রাতে হবে দিনে। অন্ধকার হবে আলো। আর অসমান হবে সমান। তারপরে 5 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি। আমাদের ছোট গ্রাম কার সমান? আমাদের ছোট গ্রাম মায়ের সমান। তারপরে বলেছে চাঁদের কিরণ লেগে কারা ঝিকিমিকি করে? চাঁদের কিরণ লেগে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি ঝিকিমিকি করে। চাঁদের কিরণ লেগে লিখবে, তারপর লিখবে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি ঝিকিমিকি করে। তাহলে এটা লিখবে চাঁদের কিরণ লেগে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি ঝিকিমিকি করে। তারপরে সকালে সোনার রবি পূব দিকে ওঠার পরে কি কি ঘটনা ঘটে? সকালে সোনার রবি পূব দিকে ওঠার পরে পাখি ডাকে, বায়ু বয় এবং নানা ফুল ফোটে। তাহলে এটা কি লিখবে? সকালে সোনার রবি পূব দিকে ওঠার পরে পাখি ডাকে, বায়ু বয় এবং নানা ফুল ফোটে। তাহলে আরো একবার প্রশ্নের উত্তরগুলো দেখে নাও ভালো করে। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।